আসসালামু আলাইকুম। পোকো M3 মডেলের এই মোবাইলটির সমস্যা হচ্ছে মোবাইলটি চালু হয় না। আমরা মোবাইলটিকে চার্জে লাগিয়ে দেখলাম চার্জিং অ্যাম্পিয়ার 0.6 নিচ্ছে, কিন্তু মোবাইলের মধ্যে কোনো প্রকার কোনো রেসপন্স নেই। এই মুহূর্তে আমরা মোবাইলটিকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগিয়ে দেখব মোবাইলটির রিডিং কত নেয়। আমরা মোবাইলটিকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগিয়ে পাওয়ার বাটন প্রেস করার পরেও দেখতে পাচ্ছি কোনো প্রকার কোনো রিডিং শো করতেছে না। এই মোবাইলটি মূলত একজন টেকনিশিয়ান ভাই কাজ করার চেষ্টা করছে। আমরা মোবাইলটি নেওয়ার পরে যখন ভালোভাবে দেখলাম এটার যে চার্জিং আইসিটি আছে PMI 632, এটি কিন্তু চেঞ্জ করা, অর্থাৎ এখানে যে অরিজিনাল আইসিটি ওটি PMI 632 902 ভার্সনের আইসিটি থাকে, কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে PMI 632 802 আইসি লাগানো। এবং কি আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ডের কন্ডিশন খুবই বাজে, পুরো বোর্ডের মধ্যে হিট দেওয়া। বোর্ডের সামনের পার্ট যদিও ফ্রেশ আছে, কিন্তু CPU যে ফার্স্টটাতে লাগানো আছে ওই ফার্স্টটার অবস্থা খুবই বাজে। এই মুহূর্তে আমি এই যে চার্জিং আইসিটি আছে এই আইসিটিকে পরিবর্তন করে দেখব, অর্থাৎ এটাতে যে অরিজিনাল আইসিটি আছে PMI 632 902 ভার্সনের আইসিটি ওটা লাগিয়ে দেখব আমাদের সেটি কী কন্ডিশনে যায়। কিছু কিছু আইসির ক্ষেত্রে এটার যে ভার্সন নাম্বারটা আছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এগুলো সবগুলোর কিন্তু যে বুট সিকোয়েন্স আছে এগুলো আলাদা আলাদাভাবে কাজ করে, তাই একটি জায়গায় অন্য ভার্সনের আইসি লাগালে এটি কাজ হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আমরা আইসিটিকে মাদারবোর্ড থেকে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটিকে ভালোভাবে ক্লিন করে নেব। মাদারবোর্ড ক্লিন করার জন্য আমরা এখানে সোল্ডারিং আয়রনের ইউজ করব না। পোকো M3 এই মডেলের যে বোর্ডটি আছে এখানে আমরা যদি সোল্ডারিং আয়রন দিয়ে ক্লিন করতে যাই অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো বল শর্ট হয়ে যেতে পারে, তাই আমরা এটাকে রিস্ক না নিয়ে হটগানের হিট দ্বারা খুব সুন্দরভাবেই ক্লিন করে নিলাম। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নেব। আমরা মাদারবোর্ডটিকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এই মুহূর্তে আমরা নতুন একটি আইসি এই মোবাইলের সাথে যে অরিজিনাল আইসিটি থাকে অর্থাৎ PMI 632 902 ভার্সনের আইসিটি এটিকে মাদারবোর্ডে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা আইসিটিকে খুব সুন্দরভাবে হটগানের হিটের মাধ্যমে মাদারবোর্ডের সাথে লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই মোবাইলটিতে যে দোকানদার ভাই কাজ করেছে তার হয়তো জানা ছিল না PMI 632 এই মডেলের আইসিটির সবগুলোর ভার্সন কিন্তু আলাদা আলাদা হয়, অর্থাৎ এখানে যে আইসিটি ইউজ করা হয়েছে এটি হচ্ছে 902 ভার্সন আর একটা 802 502 ভার্সনের হয়। এখানে আমাদের মাদারবোর্ডের সাথে যে ভার্সনের আইসিটি থাকে আমাদের কিন্তু সেম ভার্সনের আইসিটি লাগাতে হবে। আমাদের আইসিটি লাগানো কমপ্লিট। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটিকে ভালোভাবে ক্লিন করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাদারবোর্ডের খুবই বিচ্ছিরি অবস্থা, পুরো মাদারবোর্ডে ফেজ দ্বারা হিট দেওয়া হয়েছে। এখানে যদি অতিরিক্ত মাত্রায় হিট দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের CPU EMCগুলো রিভলভ করা লাগতে পারে। আমরা মাদারবোর্ডটিকে ক্লিন করে তারপর মোবাইলের সাথে লাগিয়ে দেখব আমাদের মোবাইলটি কী কন্ডিশনে যায়। আশা করা যায় যদি CPUতে অতিরিক্ত হিট না দেয় তাহলে আমাদের মোবাইলটি এক চান্সে চালু হয়ে যাবে, অন্যথায় আমাদের CPU EMC রিভলভ করা লাগতে পারে। আমরা মাদারবোর্ডটিকে খুব সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি। এই মুহূর্তে আমরা মোবাইলটিকে চালু করে দেখব আমাদের মোবাইলটি চালু হয় কিনা। আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলে যে পোকো লেখার লোগোটা আছে ওটা কিন্তু চলে আসছে। এই মুহূর্তে আমরা একটু ওয়েট করে দেখব আমাদের মোবাইলটি পুরোপুরি চালু হয় কিনা। আপনারা যারা টেকনিশিয়ান ভাইরা আছেন তারা অবশ্যই জানেন যে পোকো M3 এই মডেলের সেটগুলোতে ছোট্ট একটি ক্যাপাসিটারের জন্য কিন্তু মোবাইলগুলো ডেড হয়ে যায়। ওটা 90%-এর কিন্তু আপনার FET-ICর পাশে যে ক্যাপাসিটারগুলো থাকে ওগুলোর জন্যই ডেড হয়, কিন্তু অনেকে আছে এই সমস্যাটি না জেনে উল্টোপাল্টা জায়গায় কাজ করার চেষ্টা করে, এতে করে মোবাইলের সমস্যাগুলো আরও বেড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।